হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম খুবই লোভনীয় একটা রেসিপি, লাউয়ের পাতার হাতে মাখা ভর্তার রেসিপি। আর এই ভর্তাটা যেদিন বানাবেন সেদিন ভাত একটু বেশি করেই রান্না করবেন। তো আজকে আমি একদম কচি কচি লাউয়ের পাতা দিয়ে হাতে মাখা একটা ভর্তার রেসিপি করে দেখাবো। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, এভাবে পাশে থাকবেন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন লাউয়ের পাতা দিয়ে কিভাবে হাতে মাখা ভর্তা বানাবো সেটা আপনাদের দেখাই। ভর্তা রেসিপিটা করার জন্য আমি এখানে কচি কচি কিছু লাউয়ের পাতা নিয়ে নিয়েছি। আর লাউয়ের পাতাটা কিভাবে বাছতে হবে সেটা আমি দেখাই। এই ডগাটার থেকে একটু পাতলা চামড়ার মতন আছে, সুতার মতো, এগুলো উঠিয়ে নিতে হবে। তারপর ডাটাটা একটু আলাদা করে নিয়ে আবার এখান থেকে উঠিয়ে নিতে হবে। তো এভাবে না উঠালেও কিন্তু চলে, কিন্তু আমি দেখেছি সব সময় আমার আম্মুকে কিংবা আমার শাশুড়ি মাকে এভাবে লাউয়ের পাতার থেকে এই যে সুতার মতো এগুলো বের করে নিতে। তো আমিও এভাবে করি। তো এভাবে আমি লাউয়ের পাতাগুলো সব পরিষ্কার করে নিব, ডাটাগুলো পরিষ্কার করে নিব। তো আমি ডাটা সহ এই পাতাগুলো দিয়ে আজকে ভর্তা বানাবো। তো সবগুলো আমি এভাবে পরিষ্কার করে নিব। সবগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। লাউয়ের পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং এভাবে একদম জিরি করে কুচি কুচি করে কেটে নিয়েছি। যেহেতু হাতে মাখা ভর্তা, তো জিরি করে কেটে নিলে ভর্তাটা করতে খুব সুবিধা হবে, তাই জন্য আমি একদম জিরি করে কেটে নিয়েছি। এখন একটা পাতিলাই করে আমি চুলায় বসিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম লবণের ওপরে। এরপর এখানে 3টা রসুনের কোষ দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে সিদ্ধ করে নিব। তো এটাকে একটু পর কিন্তু উল্টিয়ে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আবার এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন লাউয়ের শাকটা একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ করতে হবে না, কিন্তু লাউয়ের যে পানিটা এখানে আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। লাউয়ের পাতাটা একদম শুকনো হতে হবে, ঝরঝরে হতে হবে। তো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি লাউয়ের পাতার পানিটা আমি শুকিয়ে নিব। তো লাউয়ের পাতা এবং ডাঁটা দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর ফিরে আসলাম। লাউয়ের পাতাটা আমি ঠান্ডা করে নিয়েছি। এটা একটা প্লেটে নিয়ে নিলাম। এখানে বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা করলে অসাধারণ লাগে। আর এখানে কাঁচা মরিচ নিয়ে নিলাম। তো আমি এখানে লাল সবুজ কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। এখন আমি একটু লবণ দিয়ে, যেহেতু শাকটা সিদ্ধ করার সময়তে লবণ দিয়েছি, তো লবণটা একটু সামান্য পরিমাণে দিয়ে আমি কাঁচা মরিচটা আগে কচলিয়ে নিলাম। কচলিয়ে নিয়ে তারপর পেঁয়াজটাকে কচলিয়ে নিলাম। এভাবে পেঁয়াজ কাঁচামরিচটা কচলিয়ে নিলে এগুলো একটু সফট নরম হয়ে যাবে এবং কাঁচামরিচের ঝাঁজটা বা ঝালটা বের হয়ে আসবে। তারপর এখানে আমি বেশি করে একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে বাস একবারে খুব ভালোভাবে চটকে শাকটাকে মাখিয়ে নেব। এটা খুব ভালোভাবে মাখিয়ে নিলে পারে হয়ে যাবে লাউয়ের পাতার হাতে মাখা ভর্তার রেসিপি। দেখুন কোনো বাটাবাটি কোনো কিছুর ঝামেলা নেই, বা সিদ্ধ করে মাখিয়ে নাও হয়ে গেল। অসাধারণ এই ভর্তার রেসিপিটা। আজকে আমি গরম ভাতের সাথে এই ভর্তাটা খেয়েছি, অসাধারণ লেগেছে। আর এই অসাধারণ ভর্তার স্বাদ পেতে আপনাদের কি করতে হবে, বাসায় একবার এভাবে লাউয়ের পাতার ভর্তা বানিয়ে নিতে হবে। গরমের দুপুরে লাউয়ের পাতার এই ভর্তাটা অসাধারণ লাগে। আপনাদের এখন কিন্তু গরমে একটু ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়া দরকার। লাউয়ের পাতা, লাউ সব কিছুই খুবই ঠান্ডা, শরীরটাকে ঠান্ডা রাখে। তো বন্ধুরা, আজকে আমি খুব মজা করে ভাত খেলাম। আপনারাও লাউয়ের পাতার এরকম ভর্তা বানিয়ে মজা করে ভাত খান।
আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন সেই সব বন্ধুদের বলবো একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করুন, অন্যকেও দেখার সুযোগ করে দিন, কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।